শুভ সকাল বন্ধুরা, তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো এখন সকাল হয়ে গেছে, দেখো আমরা একটু দেরি করে উঠি, তাই বিছানা ঝাড়বো এবার। তো তার আগে ছেলে এসেছিলো, একটু ওকে ভালোবেসে নিলাম, একটু আদর করে নিলাম, দিয়ে এবার বিছানা ঝাড়ছি। বিছানা আমার ঝাড়া কমপ্লিট। এবার দেখো বন্ধুরা, আমি এবার সাজিয়ে নেব। ছেলে এখনও প্লাস্টিকেই দিই শুধু ঘুমোতে, কারণ এখনও মাঝে মধ্যে পেচ্ছাপ করে দেয়। তো ওই জন্য ছেলের বিছানাটা রেডি করে দিলাম। এদিকে ওকে সব সাজিয়ে গুছিয়ে দিলাম বিছানার কাজ হয়ে গেল। এবার চলে এলাম দাঁত মাজতে। তো ভাবলাম দাঁত মাজতে মাজতে তোমাদের সাথে একটু গল্পও করা হোক, আর আমার একটু ভিডিও বানানো হয়ে যাক। তো ওটা নিলাম। দাঁত মাজা হয়ে গেল কমপ্লিট। এবার মুখ টুক ধোয়া হয়েছে, মোছা হয়ে গেল। এবার ভাবছি ছেলেকে দুধ টোস্ট খাওয়াবো। তো দুধটা গরম করে আসি, এখন ও খাবে না, কিন্তু গরমটা করে রাখি। ফ্রিজটা বন্ধ ছিল, ফ্রিজটা চালিয়ে দিলাম, দিয়ে দুধ গরম করতে বসালাম। এবার ওইদিকে চলে গেলাম বাচ্চাকে দাঁত মাজাতে। তো বাবুকে দাঁত মাজাতে গেলাম। এবার বাবু দাঁত কোনো মতেই মাজবে না, কেন পেস্ট দিয়ে দিলে আর মাজবে না। এমনি পেস্ট না দিলে এমনি দাঁতে নিয়ে তাও ঘষে। তো এখন আমি জোর করে চেষ্টা করছি, তাও করবে না। দেখো, এই দেখো কেমন করছে, মানে ওই পেস্টের গন্ধটা মানে সহ্য করতে পারে না। যাই হোক, দিয়ে এবার চা বসাবো। আমি চায়ে জল নিতে গেলাম। জল নিয়ে এসে চা বসাবো। দিয়ে দুধ গরম হয়ে গেছে আমার, আমি দুধ নামিয়ে দিলাম, চা বসিয়ে দিলাম। আমি আমার হাজব্যান্ড চা মুড়ি খাবো, তাই জন্য চা চিনি দিলাম, চা দিয়ে দিলাম। এদিকে মুড়ি খাবো, তার জন্য মুড়ি বের করে নিলাম। আমাদের এখানে ঝাড়খণ্ডের মুড়ি পাওয়া যায় না, কিন্তু একটা ঝাড়খণ্ডের মধ্যে একটা গ্রাম আছে, ওই গ্রামের মধ্যে কিন্তু মুড়ি ভাজে। তো সেই মুড়িটাই আমরা খাই, সে খেতে কিন্তু ভালো। তো চানাচুর তেল দিয়ে দিলাম, হয়ে গেল। এবার দিকে কিছুটা টোস্ট বিস্কুট বের করে দেবো, কারণ আমার হাজব্যান্ড টোস্ট খায়, আমি বিস্কুট খাই। তো দুটোই বের করে নেব। আমার জন্য বিস্কুট বের করে নিলাম। আর এদিকে টোস্ট ওটা শেষ হয়ে গেছিলো, আর একটা টোস্ট কাটলাম, তাই জন্য ছেলের জন্য টোস্টটা বের করে রাখতে হবে, সেহেতু টোস্ট বের করে রাখলাম। আর এদিকে আমাদের জন্য টোস্টটা বের করে নিচ্ছি। টোস্ট বের করতে পড়ে গেল, উঠিয়ে নিলাম। ভালো জায়গা। আমার চা কমপ্লিট। এবার আমি কাপ নিয়ে এসে চা ছেঁকে নেব। হাজব্যান্ডকে দিয়ে দিলাম খেতে। এই জন্য চা তোমাদের দেখলাম। স্নান করা হয়ে গেল, স্নান করা কমপ্লিট। স্নান করার পরে এবার চুল মুছতে মুছতে তোমাদের সাথে গল্প করতে চলে এলাম। তো গল্প করা হয়েও গেল এদিকে, আর এদিকে আমার স্নান করা হয়ে গেল। এবার আমি স্নান টান করে পুজো করব, সেটাই বুঝলাম। আর একটা খুশির খবর ছিল, সেই খুশির খবরটা তোমাদের একটা ব্লগে দেখিয়েছি, তোমরা দেখে নেবে। সেটা হলো, দিয়ে এবার চুল আঁচড়ানো হয়ে গেল, সিঁদুর টিঁদুর পরে নেব, দিয়ে এবার পুজো করব। কিছু পাচ্ছিলাম ওড়না টোনা, আসলে গামছা দিয়েই সিঁদুরটা পরে নিলাম। গোপাল সোনাকে ঘুম থেকে উঠিয়ে ওর মুখ টুক মুছে দিলাম। এবার একটু আদর করে নেব। গোপাল সোনাকে তোমাদের পরিচয় করে আদর করে নিলাম। আদর করে ওনাকে রেখে দিলাম। এবার জল মিষ্টি দেবো। তো অ্যাকচুয়ালি আজকে খুশির খবর, লাড্ডু টাড্ডু নিয়ে আসবো। তো এখন তো আর হবে না দোকানে যাওয়া, তো এখন যা ছিল ঘরে তাই দিয়ে দিলাম। তারপরে এবার ধূপকাঠি নিয়ে চললাম এবার ধূপ দিতে।
পুজো করা হয়ে গেল। এবার ছেলেকে নিয়ে স্নান করিয়ে দিল ওর বাবা, নিজে ওই স্নান করতে গিয়ে ওকে স্নান করে দিল। তো এবার আমি রেডি করে দিলাম ওকে। রেডি করে দেওয়ার পরে দেখো ছেলেকে চুল টুল আঁচড়ে দিচ্ছি। ও খেলতে পেয়েছে বলে চুল টুল আঁচড়ে দিচ্ছি, না তো চুলে টিপ পরতে দেয়, টিপ পরতে পছন্দ করে, তো টিপ পরিয়ে দিচ্ছি। তো টিপটাও ভালোবাসে পরতে, পরে নেয় টি করে। এদিকে ভদ্র, এই জামাটা পরতে চায় না। এবার ওকে খাওয়াবো। তো এদিকে দুধ গরম করা আছে, টোস্ট ভিজিয়ে রেখেছি। এবার ওইদিকে ওর বাবা রেডি হচ্ছে যাওয়ার জন্য। এবার দেখো ছেলে ওর দিকে আমি টোস্টটা একটু মিক্স করে নিচ্ছি, যেন ভালো করে মোলায়েম করে মাখলে পরে খেতে তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে। ওর বাবা কাজের জন্য রেডি হচ্ছে, তো কিছু একটা ডকুমেন্টস খুঁজছিল। ডকুমেন্টটা এখন বললো পেলো না, তো পরে খুঁজে নেবে। তাই বললাম পরে খুঁজে নেবে। ছেলেকে খাওয়াচ্ছি, ছেলে এখন খাবে না, যে না, ও বুঝতে পেরে গেছে যে এখন বাবা কাজে যাবে, তো আমি এখন বাবার কাছে পালাবো। তাই জন্য ও বাবার কাছে চলে যাচ্ছে। ঠিক আছে থাক, পরে এসে খাবে, তো চলো আগে বাবাকেই টাটা করে দিই, বাবা বেরিয়ে যাক, তারপর তখন তোমাকে খাওয়াবো। তাই যখন এখন বাবা চলে যাচ্ছে কাজে, নিচে বাইক আছে, ব্যাগ রাখা আছে, তো ওইখানে চলে যাচ্ছে। তখন ওই বাবাকে যেতে দেবে না, বাবাকে চুমু করে দিল, ভালোবাসা দিয়ে দিল। তারপরে দেখো ছেলে আর ছাড়বে না ওকে, বাবাকে মানে ভীষণ ভালোবাসে। বাবা থাকলে বাবা, আর বাবা না থাকলে তখন আমি মা করে, বাবাকে ভীষণ ভালোবাসে। এবার বাবা চলে গেল, কাঁদতে শুরু করেছিল। তো আমি কান্নার রেকর্ডিংটা নিইনি। তারপরে এখন ছেলেকে নিয়ে এলাম, বসো খাবে। এবার কোনো মতেই খাবে না। ও খাওয়াতে প্রথমে মুখে ভরতেই যত অসুবিধে, মুখে ঢুকিয়ে দিলে তারপরে ফের আবার খাবে। টেস্টটা বুঝে নাই কেমন টেস্টটা, দিয়ে খাবে। এখন খাবে না, কত বাহানা দেখো, জোর করে চেপে চুপে নিয়ে ওকে আমি খাওয়াচ্ছি। দেখো এইভাবে খাওয়াতে হয় আমাকে। তো কার কার ছেলেদেরকে এরকম করে খাওয়াতে হয় একটু বলবে। আমার ছেলে কিন্তু ভীষণ বদমাশ, আমাকে কিন্তু এইভাবেই জোর করেই খাওয়াতে হয়। ওই জন্য শরীর চেষ্টায় না, শরীরটা একটু লাগে না, পাতলা সাতলা ছেলে। যখন হয় তখন তো অতিরিক্ত পাতলা ছিল, তারপরে আমি একটু ছোটো 5-6 মাস বয়সে একদম ভালো লাদুস লুদুস হয়েছিলো, তারপরে এখন আবার পাতলা সাতলা হয়ে গেছে। এখন আর টকটক করে দেবে, এখন খেলবে, কারণ ওই টেস্টটা বুঝে নেয় কেমন হয়েছে। টেস্টটা যদি ভালো লাগে তো খেয়ে নেবে, আর টেস্ট যদি ভালো না হয় তো খাবে না। তাই তোমাদেরকে এই নিয়েই কথা বলছিলাম তখন। তো ওর খাওয়া কমপ্লিট হয়ে গেলে বন্ধুরা এবার ওকে ঘুম দিব। দেখ খাওয়ানোর পরে ওকে ঘুম দিব। শেষ, ফিনিশ হয়ে গেল। এবার ছেলে ঘুমিয়েছে, খাওয়া দাওয়া হলো। এবার অন্যের জন্য জল আনতে গেলাম। এবার দেখো জল আনতে গিয়ে আমি ভিডিওটা একটু অফ করে রেখে গিয়েছিলাম। ও এসে দেখছি যে আমি জল আনতে গিয়েছি, ও ওখানে চলে গেছে নেমে। তারপরে এসে আবার অন করলাম, ওকে কোলে করে নিয়ে এসে চেপে দিয়ে আবার দেখো ওকে খাওয়াচ্ছি। জল খেয়ে ওকে ঘুম দেবো। তো এইটুকুটাই আমার আজকে মিনি ব্লগ বন্ধুরা। তোমাদের ভালো লেগে থাকে তো শেয়ার